আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম, আমার অতি সম্মানিত সহকর্মী বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার এখানে সাংবাদিক বৃন্দ, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আজকে একটু অভিভূত হয়েছেন যে আমরা মনে হয় এই প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত হয়েছি যে অনুষ্ঠানগুলোর সঙ্গে আমরা আসলে পরিচিত না। সেটা হচ্ছে যে আপনারা বিগত ঈদে পণ্যদ্রব্যের দাম না বাড়িয়ে কমিয়ে দিয়েছেন এবং সে কারণে জেলা প্রশাসন আপনাদের সম্মাননার আয়োজন করেছে। আমি নিজেও এরকম একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গর্বিত অনুভব করছি এবং এটা মনে করি আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, যদি এই কালচারটা আমাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং এই উদ্যোগের যিনি সভাপতি, তারা একটা মাইলস্টোন পাইনিয়র হিসাবে উল্লেখিত হবেন। আর এটা যদি ধরেন কোনো কারণে কন্টিনিউ হলো না, যেটা আমরা আশা করি না, আমরা আশা করি যে এটা কন্টিনিউ হবে এবং ধীরে ধীরে এটা আরো বেশি মনোগ্রাহী হবে, ভোক্তাদের কাছে আরো বেশি স্বস্তিকর হবে। তো কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয় এই ধারাবাহিকতা থেকে, তাহলেও আপনারা অন্তত আপনাদের জীবদ্দশায় গল্প করতে পারবেন যে একদা আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছিলাম এবং এইরকম একটা দৃষ্টান্ত বাংলাদেশে আমরা সম্ভব করেছি। তো আমরা আসলে আমাদের দুর্দশা, মানসিক দুর্দশা কাটিয়ে কিন্তু অনেকটা সভ্যতার দিকে অগ্রসর হচ্ছি। আমরা 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে যে যাত্রাটা শুরু করেছি, সেখানে আমি দেখেছি যে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে, আমাদের ব্যবসায়ীদের মধ্যে, আমাদের সম্মানিত সাংবাদিকদের মধ্যে একটা পরিবর্তন কিন্তু ঘটেছে। এই ঘটাটা কিন্তু পজিটিভ দিকেই ঘটেছে এবং আমি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এখানে এসেছিলাম, বিশেষ করে আমারও ছিল, যে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা। এবং এটা জানেন যে এই সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন অনুষ্ঠান কিন্তু একক কোনো বিভাগের কাজ নয়। এটি হচ্ছে বাংলাদেশের মানে সরকারি প্রশাসন, মানে সকল প্রশাসন দপ্তর এবং জনগণের একটি সমন্বিত উদ্যোগ। এবং তখন আমি লক্ষ্য করেছি যে প্রত্যেকটি বিভাগের কর্মকর্তাগণ আসলে খুব আন্তরিকভাবে, খুব প্রফেশনালিজমের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করতে চান এবং তারা সেইভাবে নিজেরা সেইভাবে দক্ষ। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তাদের সেই কর্মদক্ষতা প্রকাশের হয়তো বিভিন্ন কারণে সুযোগ হয়ে উঠে নাই। কিন্তু যখন সুযোগ সত্যি সত্যি পেয়েছে, তখন কিন্তু আমরা সকলে মিলে সম্মিলিতভাবে কিন্তু একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত করতে পেরেছি। এবং আপনারা জানেন, এই চট্টগ্রামেই একটি জায়গা আছে, আপনারা সবাই জানেন, জঙ্গল সলিমপুর। সেখানে প্রায় বিগত 20-30 বছর ধরে কেউ প্রবেশ করতে পারছিল না, অথচ নির্বাচনের মতোই বিনা রক্তপাতে আমরা কিন্তু সকলের সহযোগিতায়, সকল দপ্তর, বিভাগ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা কিন্তু সেখানে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ফলে এই প্রত্যয় আমরা জনগণকে দিতে পারি যে আসলে আমরা মানে যারা সরকারি বিভিন্ন দপ্তর সংস্থায় কাজ করছি এবং সরকারের যেহেতু এই বাংলাদেশকে উন্নয়নের জন্য একটা প্রত্যয় আছে, তারা একরকম মানে কি বলবো, একরকম কমিটমেন্ট নিয়ে এসেছেন যে সবার আগে বাংলাদেশকে গড়বেন। আমরা মনে করি যে এখানে আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের দক্ষতা এবং আমাদের প্রফেশনালিজমকে প্রকাশ করতে সক্ষম হব। তো যেহেতু সকল দপ্তর সংস্থা, আপনারা এতক্ষণ বক্তব্যে জানতে পেরেছেন, অকুণ্ঠভাবে তার দায়িত্ব পালন করেছেন
এবং আমাদের যে এখানে ব্যবসায়ী, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, ব্যবসায়ী মালিক বৃন্দ রয়েছেন, তারাও যে আসলে বাংলাদেশের উন্নয়নের বিষয়ে সংকল্পবদ্ধ এবং তারাও যে একটি পরিবেশ চাচ্ছিলেন, সেটাও কিন্তু তারা এই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু প্রমাণ করেছেন। আমি দেখেছি গত ঈদে আপনারা যে কমিটমেন্টটা করেছিলেন যে দাম বাড়াবেন না, সেটা কিন্তু আপনারা রেখেছিলেন গত 25 সালের ঈদে। এবং আমরা যারা বিভাগীয় সম্মেলনে আমরা কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম, হয়তো আপনাদের কাছে ধন্যবাদটা পৌঁছায়নি, কিন্তু এবার কিন্তু তার চেয়ে আপনারা এক ধাপ এগিয়ে আপনারা কিন্তু জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছেন। মানে আপনারা কিন্তু ভোক্তাদের জন্য আরেক দফা, আরেক কদম এগিয়ে গিয়েছেন। আমি আশা করছি জেলা প্রশাসক এবং আমাদের সকল সরকারি সংস্থা যারা সঙ্গে রয়েছেন তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এবং আজকের যারা সম্মানিত এখানে ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, তারা আসলে আমাদেরকে চমকে দিয়ে আরো ভালো ভালো জিনিসের উপহার দিবেন। আমি প্রতি মাসে বা প্রতি দ্বিমাসে একটি করে মিটিং করি ভোক্তা অধিকারের মিটিং করতে গেলে আপনাদের কিন্তু মন খারাপ হয়ে যায়, সেদিকে যাব না। আমি জানি এখানে ব্যবসায়ী বৃন্দের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সম্ভবত গুদাম নিয়ে আমাকে এসে কয়েকদিন আগে বলেছিলেন। হয়তো গুদাম সমস্যাটা একটু সমাধান হলে আমাদের এই যে জাহাজ থেকে পণ্য খালাসের ব্যাপারটা আরেকটু ত্বরান্বিত হবে। এবং আমি কাস্টমস যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সম্পর্কে জানি, তাদের সঙ্গে আমার যোগাযোগ খুবই ঘনিষ্ঠ এবং তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিষয়গুলো দেখেন। এবং এক্ষেত্রে আমি আরেকটি অতি আন্তরিক বিভাগের দপ্তরের কথা উল্লেখ না করে পাচ্ছি না, সেটা হচ্ছে কোস্টগার্ড। আমি দেখেছি গত বছর থেকেই যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে, তার আগেও হয়তো আপনারা এরকমই ছিলেন, যে আপনারা কিন্তু খুবই ফোর্সফুলি এই মালগুলো কন্টেনার থেকে খালাস করার ব্যাপারে খুবই উদ্যোগ ভূমিকা পালন করেছেন। এছাড়াও এখানে যারা পুলিশ বিভাগ রয়েছেন, এখানে র্যাব রয়েছেন, সবসময় তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমাদের র্যাবের সিও মহোদয় তো মাঝে মাঝে ফোন করেন আমাকে, এবং কোথাও কোনো রকমের কোনো মানে পদক্ষেপ নিতে হবে সেই বিষয়টা কিন্তু সবসময় আমাকে অবহিত করে এবং তা ওনার পরিকল্পনাটা জানান। ফলে আমার কাছে মনে হয় যে এত ভালো পরিবেশ, আমাদের গোয়েন্দা সংস্থাও আছেন, আমি তাদের কথাটা বলবো না সম্মুখে, কেননা তারা আড়ালেই কাজ করুক, সেটা আমাদের জন্য উপকারী। এবং সরকারের যে অন্যান্য দপ্তরগুলো রয়েছেন সকলেই কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন এবং সকলেই প্রত্যাশা করছেন যে আমরা জনগণকে স্বস্তির মধ্যে রাখবো, ভোক্তাদেরকে একটা স্বাস্থ্যকর অবস্থার মধ্যে রাখবো। তো আমি জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিব, যেটা সিও র্যাব মহোদয় যেটা বলেছেন যে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, তিনি যে নেতৃত্ব দিয়ে এই ব্যাপারটাকে আসলে সকলের সহযোগিতায় সম্পন্ন করেছেন এবং সেটাকে সাকসেসফুল করে আজকে সম্মাননা প্রদান অনুষ্ঠান পর্যন্ত নিয়ে এসেছেন এবং সত্যি সত্যি সম্মাননা প্রদান করে এটাকে একটা আনুষ্ঠানিক বিষয় হিসাবে প্রতিষ্ঠা করেছেন। সেজন্য আমি বিশেষভাবে তাকে ধন্যবাদ এবং আমি সাধুবাদ জানাচ্ছি। তো আমি আর কিছু বলবো না, আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন। আমি খুবই সৌভাগ্যবান মনে করি যে আমি চট্টগ্রামে আপনাদের সঙ্গে কাজ করি, কেননা চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ের